সকালে যে মাছ মারছিলাম কুটার সময় পাইছিলাম না, আর মনেও নাকি হঠাৎ করে মনে হলো কি মাছ যে মাছছি এই কারণে এখন এলাম মাছ কুটার জন্য। দুপুর হয়ে গেছে, মাছ তো নষ্ট হয়ে যাওয়ার কথা, তারপরে কিন্তু সাইতেন মাছ তো নষ্ট হয় নাই, বস্তায় আছে। মাছ মারতেই কিন্তু ভালো নাকি, মাছ মারাটা নিষেধ, তারপরে কিন্তু মাছ মারা খুব পছন্দ, কিন্তু এই মাছ কুটারই মন ধরে না। বড় মাছটা কুটরা মন ধরি, যে সাইতেন মাছ বর্তা মাছ খালি মনে করেন নড়ে, আর কুটরা গেলেও ছাই নাই, পিছলে জায়গা হাত খালি কখন যাবার হাতেই না নাকি আল্লাহ জানে। গরু বাছুর পানি খেলে এলাম মাছ কুটার জন্য, এখন বর্তমানে কোনো কাম নাই, তাই গরু বাছুর পানি খেলে তারপরে যে কলা বাগানে এলাম মনে করেন তার মাছ কুটার জন্য কলা পাতা কাইটে তারপরে কলা পাতার উপরে কাটতেছে। কপাল বেলা যে মেলা মাছ পড়ে না, মেলা মাছ পড়লে তো আমার এই মাছ কুটতে 6 মাস নালনি। যাই হোক আজকে মাছ কুটলে মনে করেন আজকে মাছ দিয়ে ভাত খাম, মেলা দিন পরে তাও মাছ খাইতেছি। নদীর মাছ কিন্তু বালাই দিন ধরে মারি না, আপনারা কবেন যে প্রতিদিন খাও, তারপরে কিন্তু মেলা দিন পরে আজকে এই মাছটি কুটতে কিন্তু আমার 1.5 ঘন্টা নিয়ে গেছে। যাই হোক মেলা কতন পর মান্দার হান্দা সব নাই গিয়ে গেছে, এখন কিন্তু মাছ ভালো করে ধুয়ে নিতেছি। এখন যে মাছ ধুইতেছে তারপরে মাছের মধ্যে মনে ভুড়ি টুরি সব আছে, আল্লাহ জানে কিভাবে করে মাছ কুটি না কুটি, আল্লাহ ভালো জানে। আর কিছু বুঝি না, সাইতেন মাছের মধ্যে ডিম দিছে, পুটি মাছের মধ্যে ডিম দিছে, এখন ডিম থই দিছি, ডিমের মধ্যে এখন ভুড়িও আছে কিনা আল্লাহ ভালো জানে। পেট তো বড় বড় জায়গা তো, আমি তো ভুড়ি ভালো করে ফালাই নিকে। যাই হোক মাছের মধ্যে এখন ডিম থাকলে থাকে আর ভুড়ি থাকলে থাকে, এখন কিন্তু ভালো করে নুন দিয়ে ভালো করে মাছটা ধোয়ার নাকবো। ভুড়ি ভিতরে কি থাকে, তারপরে মাছের উপরে যেন চুষা থাকে না, চুষা গুলো মনে করেন ভালো করে ধুয়ে ফালাই দেই। সকালে ভাত খাইছিলাম, দুপুরে কিন্তু ভাত খানি, এই ভাত কিন্তু একবার রাইতে খামো, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। এখন বিকেল টাইমে মাছগুলো ধুইতাছি, এখন মনে করেন ভাত তরকারি মাছ ভাজি আর ভর্তা করি আনিলে করতে করতে কিন্তু তাও রাইত হয়ে যাবো। এই যে দেখেন কত কাম, মাছ মারা নাগে, কুড়া নাগে, ধোয়া নাগে, কি যে ঝামেলা, সব কাম এর মধ্যে মনে করেন ঝামেলা। গরু বাছুর পানি খিলা নাগে, আবার গোবর ঠোবর সাফ করা নাগে, সব কাম কিন্তু ক্লিয়ার করা নাগে। এখন বর্তমানে যদিও কাম নাই তারপরও মেলা কাম। এই মাছগুলো মেলা চিন্তা ভাবনা করার পরে করলাম যে ভর্তা করলে কি পাবো, ভর্তা করলে মেলা সময় লাগবো, তাই করলাম যে আপাততের বারে ভাজি, যেটা সহজ হবো ওইটা তাড়াতাড়ি করি। এখন মাছগুলো কিন্তু ভাজমো, এখন খিদে নাকছে, এখন মাছ ভাজা নাকবো, মরিচ ভাজা নাকবো, তারপরে ভর্তা করে নাকবো, তারতে মনে করেন মাছ ভাজা নেই, তারপরে মনে করেন মাছ ভাজা হইলে তো হয়ে গেছে, তারপরে ভাত খাওয়া হামু। এখন আবার ভাতও আনবো নাকবো, মাছ ভাজার পর ভাত আনতে নাকবো। এই যে মাছ খাওয়ার দিন আইতেছে, মাঝে মাঝে মাছ খাম, যত পানি হবো তত মাছ হবো, যত পানি বেশি হবো তত নোয়ারা লুট হবো। এখন কিন্তু আস্তে আস্তে মাছ বেশি খান নাকবো, এখন মাছ খাইতে মাছ খাই নাকবো, মাছ কুটপারি তো মন চায় না। আজকে মাছ ভাজার মধ্যে সব ঠিক দিছি, আগে তেল আগে দিছি, তারপরে মাছ ছাড়ে দিছি, মাছ খালি নোয়ারার মধ্যে বাইজে পরে মাছ খালি ভাঙ্গে যায়। আজকে কিন্তু মাছ আড়াও ভাঙ্গে নাই, আর তেল বেশি করে দিয়ে কিন্তু আজকে করকরা করে মাছ ভাজছি। মাছ ভাজার রংটা দেখছেন কি, যাই হোক মাছ ভাজাটা কিন্তু আজকে সেই হয়েছে। এখন কিন্তু আবার ডিম ভাজা নাকবো, দি কি ডিম মা পাঠা দিছি, এ দেশি মুরগির ডিম পাঠা দিছি, তার ডিমের সাইজ কি লেহার উত্তর জ্বলা জ্বলা। ডিম ছোট হলো, এই দেশি মুরগির ডিম গুলো কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু মুরগি পালছিলাম, আবার কিন্তু এখান থেকে আবার মুরগি পালা শুরু করে দিব। এখন বর্তমানে হিয়াল আশপাশ দেওয়া হয় না, আমার ডন কিন্তু বড় হয়ে গেছে, এই কারণে এখান থেকে মুরগি পাললে আমার জন্য লাভ হবো। ডিম আর কিনা নাকবো না, ডিম মনে করেন মুরগি ডিম পারবো, ওই ডিম খামু, তারপরে নদী থেকে মাছ আমু, তাহলে মনে করেন কোনো কিছু আর কিনা নাকবো না, বাজারও বেশি করা নাকবো না, তরকারি টরকারি সব আবাদ করবো। এই বানের মধ্যে বাজার যাওয়া নাকি আওয়া নাকি, ওতে মনে করেন ডিম খামু, মাছ মারমু, এলেই মনে করেন এতে মনে হয় বাজারে যাওয়া নাকবো না, এন থেকে মনে করেন সবকিছু কমপ্লিট করা হামু। ডিমটা কিন্তু বাজলাম না, ডিমটা খালি পুষ করে নিলাম আপাততের বারে খাওয়ার জন্য। ডিম কিন্তু ওই হিসেবে ছোট হয় নাই, বড় হয়েছে, এখন কিন্তু খাওয়াটা সেই ভালো। মাছ ভাজা হাতে ডিম আর কি নাগে।